একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে দেখো এখন বাজে হচ্ছে 1:30 আর আমি এখন যাচ্ছি দিদির বাড়ি। সকাল থেকে ব্লগটা করব, একদম সময় হয়নি। আর মেয়ে ওর স্কুলের আজকে অনুষ্ঠান আছে, ওখানে চলে গেছে। আমি এত তাড়াহুড়ো করেছি যে মানে কি বলবো। এখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি, আবার যেতে যেতে পরে শেয়ার করব। এখন তাহলে আমি রেডি হয়ে নিই। কাজু আছে, রাজু আছে, ভুজিয়া আছে, নিমকি আছে, বাদাম আছে, গরম গজা চিড়ে ভাজা দেবো, চাল ভাজা। আর স্টেশনে দেখো একটা নতুন দোকান হয়েছে, এখান থেকে নিয়ে নিলাম একটা লেজ। সাধারণত মেয়ে না থাকলে এসব আমি কিনি না, আর মেয়ে খায়, আমার এগুলো খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে খুব খেতে ইচ্ছা গেল, ওই জন্যে একটা কিনে নিলাম। আর দেখো আমার দিদি ফোন করছে, একটু ফোনটা ধরে নিই। আর এখানে ট্রেনের খবর হয়ে গেছে, আর লেজটা আমার অর্ধেকটা খাওয়া হয়েছে, আমি তাড়াতাড়ি করে ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর এই দাদাটা এসে আমায় জিজ্ঞাসা করছে পাঁপড় নেবেন। খুব খারাপ লাগছিলো, কিন্তু আর তো আমি পাঁপড় খাবো না, সেই জন্য আর নিলাম না। আর এখন আমি উঠে পড়েছি ট্রেনে। এখন আমি ঢুকছি দিদির বাড়ি এখানে, আর ট্রেনে এত ভিড়। আর আমি চলে এসেছি দিদির বাড়ি। দিদি এখন একটু কফি করছে, আর আমার বোনপু এখানে বসে আছে, দিয়ে সবাই মিলে একটু গল্প করলাম। আর আমরা যাব একটু পরে মেলা দেখতে, কারণ আজকে আমার মেজদির আসার কথা আছে, ও এলে তারপর বেরোবার। আমার ছোটদারও আসার কথা আছে, আর ও হচ্ছে মেজদি আর আমি একসঙ্গেই আসতাম, কিন্তু ওই ট্রেনটা পাইনি, ওই জন্য ও পরের ট্রেনটায় আসছে। আর আমি তার আগের ট্রেনটা আমি স্টেশনে চলে এসেছিলাম, তখন দিদি বললাম ট্রেনটা পাইনি, আর তো ফিরে যেতে পারি না, সেই জন্য আমি একটু আগে চলে এসেছি। আর এখানে দেখো দিদি একটু কফি করছে, কফিটা খেয়ে তারপর আমরা বেরোবো। আর আমার জামাইবাবু অফিস থেকে আসবে, তারপর আমরা অবশ্য বেরোবো। আর এখানে দেখো আমি মানে কম্বলের ভিতরে পাটা ঢুকিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড শীত করছে। আর আমার ছোটদা এসছে, আর আমার বঞ্জি বলছে মাসি তুমি ছোটো মামাকে একটু দেখাও, ছোটো মামা এসেছে এই ঠান্ডাতে, কেমন লাগছে একটু ওকে দেখাও। আর এখানে সবাই মিলে একটু কফি খাচ্ছি, আর এখানে লেপের ভেতর ঢুকে আর একটু মনে হচ্ছে না যে বাইরে বেরোই। তুই তো ঝুলিয়ে রাখিস, তাহলে আমরা কি করবো বল? তোমাকে কষ্ট করতে হবে সোনা বাবা, উঠতে হবে। তোমাকে তুলছে, তুমি এসেছো। এমন করে বলবে মানে একদম লিমিটে নেই। মানে 6 লিটারের হচ্ছে 6,500 টাকা, আর 10 লিটার নিয়েছি 7,300 টাকা। আমি তো 10 লিটার নেই, ভালো কত 50 টাকা। কথাটা ইংলিশে বলছিলাম নাকি, এবার তাও আবার শোনো 1600 টাকা এখানে পাই। হ্যাঁ সে তো সেই মানিককে 3000 টাকা দিয়েছিল, তো আমার গোবিন্দ বসে দিয়ে গেল 1500, যেটা পাই না, আমাদের এটা ফ্রি ইনস্টলেশন। বাবাই আমরা সবাই মিলে এখন একটু যাচ্ছি মেলা দেখতে, দিদি আমি জামাইবাবু দুটো সবাই মিলে। ওই রে ও দেখেছিস, না না আমারই। ও দাঁড়া যাই, আমার ব্যাগটা কয়, মজা না করলে আমি বাইরে যেতেই পারি না। আচ্ছা আমি 7টা 6:30 7টা থেকে বলছি, আমি তো কখন থেকে বলছি। 9:30 বন্ধ হয়ে যায়, 9:30 অনেক দেরি, 9টার মধ্যে চলে আসা হবে। এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর গত বছর জানো তো, এইটা হচ্ছে হসপিটালটা নতুন করে করেছে, এই রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল, এই রাস্তাটা দিয়ে গেলে দিদিদের বাড়ির থেকে একদম কাছে মেলাটা। আর এবছর দেখছি সত্যি হসপিটালটা হয়ে গেছে আর খুলে দিয়েছে, আমরা একদম মেলার কাছে চলে এসেছি।
এখানে দেখো কত সুন্দর বিভিন্ন রকমের পিঠে এখানে বিক্রি হচ্ছে। আর ভিড়ও তেমন হয়েছে। দিদি আমায় বলল, মানে আমাদের সবাইকেই বলল দিদি যে পিঠে খাবে? আমি বললাম না, পিঠে আর খাবো না। বললো খা না দুটো, দেখ না খেতে খুব সুন্দর। আমি বললাম না, পিঠে আমি কিনে পিঠে খাবো না। সেই জন্য দিদি বললো তাহলে চল পাঁশকুড়ার চপ খাবি। আর এখানে দেখো সবাই বেলুন ফাটাচ্ছে। আমাদের ছেলে মেয়েগুলো গেলেও ফাটায়, কিন্তু এবছর ওরা যায়নি ওদের পড়াশোনা পরীক্ষার জন্য। আর এখানে দেখো তন্দুরি চা বিক্রি হচ্ছে। দিদি চাও খেতে বললো, সেটা খাইনি। পরে একদিন অবশ্য খেয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো এখন চপের কাছে চলে যাই। আর এখানে মানে এত ভিড় হয়েছে, মানে পাঁশকুড়ার চপ হচ্ছে আজকের মেলার ফেমাস একদম। আর এখানে দেখো আমরাও লাইনে আছি। এখানে টিকিটটাই যা কাটতে হয়নি, কিন্তু সবাই লাইন দিয়ে মানে এখানে চপ খাচ্ছে। এই যে আমি দিদি সবাই দাঁড়িয়ে পড়েছি। আর জামাইবাবু আর দাদা কোথায়, ওরা অন্য জায়গায় মেখে গেছে। সেই জন্য আমরাই কিনে এখন খাচ্ছি। আর সত্যি চপটা তা অসাধারণ খেতে হয়েছিল। চপ খাবো আমরা ওই কালীমাতার স্পেশাল পাঁশকুড়ার চপের স্টল থেকে। কালীমাতা স্পেশাল পাঁশকুড়ার চপ লোকে আকর্ষণ আমাদের কাছে সেটা হচ্ছে কাপ, মানে বিভিন্ন রকমের কাপ মানে এখানে বিক্রি হয়। আর আমরা সারা বছরের যে কাপগুলো লাগে, মানে আমাদের দিদিদের, আমার দাদার, মানে আমার বাপের বাড়ি সবাই এখান থেকে কিনে নিয়ে যায়। মানে দোকানে হয়তো আছে, কিন্তু এই মেলা থেকে কাপ কেনার মানে আমাদের সত্যি খুব ভালো লাগে। আর আমাদের শুধু বলবো না, মেলার প্রত্যেকটা মানুষ এই এই মেলা থেকে যারা মেলা দেখতে আসে, মানে বেশিরভাগ দেখেছি সবাই এখানে গাদা গাদা কাপ কিনে নিয়ে যায়। আসলে দোকানে হয়তো এত ভ্যারাইটিস কাপ পাওয়া যায় না, কিন্তু এখানে একটা মানে মানে অনেকগুলো দোকান এবং এক একটা দোকানে ভ্যারাইটিস কাপ আছে। আর দামটাও রিজনেবল, মানে দাম যে খুব বেশি তাও নয়, ঠিকঠাক দাম আছে। আর এখানে দেখো আমরা কাপ দেখছি। চল্লিশ টাকা, এদিকে চলে আসুন। 40 টাকা, কাঁটা লাগা চুড়ি প্রতি পিস 40 টাকা।
এখানে দেখো আমরা প্রথমে খেয়েছিলাম পাঁশকুড়ার চপ, তারপরে জামাইবাবু বলল, ও তোমরা একা খেয়েছো, আমাদের জন্যে মানে আমরা খেলাম না, চলো আবার খাবো। আবার আমরা আবার একটা করে খেলাম। আর এখানে দেখো পাঁশকুড়ার চপ টপ খাওয়ার পর মথুরা কেক, আর এই মথুরা কেকটাও কিন্তু একটা মেলার মানে ফেমাস খাবার মথুরা কেক। আর এখানে দেখো বিভিন্ন রকম লজেন্স বিক্রি হচ্ছে, মানে দেখতে এত সুন্দর লাগছে না। আর তারপরে লাস্টে কিনে নিলাম একটুখানি জিলাপি, মেলার জিলাপি আর হচ্ছে বাদাম। এই দুটো না কিনলে মেলা ঠিক হয় না। আর এখানে দেখো একটু অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এত আওয়াজ হচ্ছে সেই জন্য আমরা